জয়গুরু সকলকে। সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বরীর পক্ষ থেকে আমি মৌসুমী দাস। আজ আমাদের শ্রাবণ পরিক্রমার 20 শ্রাবণ। আমাদের দেখতে দেখতে আজ 20 দিন পার হয়ে যাচ্ছে মাতৃ সম্মেলনের, আর 10টা দিন বাকি। আজ আমরা যাচ্ছি চিচুড়িয়া গ্রামে মাতৃ সম্মেলন করতে। সকল মায়েরা এখানে উপস্থিত। আমরা এখন টোটোতে যাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেই যাচ্ছি। তাই পরম পিতা রাঙ্গা রাতুল চরণে আপনারা আমাদের জন্য একটু প্রার্থনা করুন, যেন আমরা সুস্থভাবে ওখানে পৌঁছাতে পারি। এখানে আমাদের সমস্ত মায়েরা আছে। জয়গুরু 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 জয়গুরু। আসছে আমাদের গুটি গুটি পায়ে, আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। দেখুন বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি। বৃষ্টির মধ্যে আমাদের সুপ্রিয়া মা ঢুকে গেছে। জয়গুরু মা জয়গুরু। সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর থেকে আমি সুপ্রিয়া আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা ব্লগ নিয়ে। এর পূর্বে তো মৌসুমী দিয়ে এসেছেন ব্লগে। আমরা পাণ্ডবেশ্বর কেন্দ্র মন্দির থেকে মোটামুটি 20 জন মা মিলে বেরিয়েছি আজ মাতৃ সম্মেলন করতে। শ্রাবণ পরিক্রমার আজ 20তম দিন। সেই দিনে আমরা পাণ্ডবেশ্বর কেন্দ্র মন্দির থেকে মোটামুটি 16 কিলোমিটার দূর চিচুড়িয়া গ্রামে চলেছি। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, এখন একটু থেমেছে। বৃষ্টির মধ্য দিয়েও, এই আবহাওয়ার খারাপের মধ্য দিয়েও পরম পিতাকে মাথায় নিয়ে আমরা সকলে রওনা হলাম। আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর পরম পিতার কাছে অবশ্যই প্রার্থনা করুন যেন আজকের মাতৃ সম্মেলন আমরা সম্পূর্ণভাবে সফল করতে পারি। আমরা এখন রাস্তায় পরম পিতাকে মাথায় নিয়ে রওনা হলাম। वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की। जगत जननी श्री श्री वर्मा की, जगत जननी श्री श्री वर्मा की, जगत जननी श्री श्री वर्मा की। परम पूज्य पाद श्री श्री वर्दा की, परम पूज्य पाद श्री श्री वर्दा की, परम पूज्य पाद श्री श्री वर्दा की, परम पूज्य पाद श्री श्री आचार्य देव की, परम पूज्य पाद श्री श्री आचार्य देव की, परम पूज्य पाद श्री श्री आचार्य देव की। सत्संग की, मातृ सम्मेलन की। वंदे पुरुषोत्तम वंदे आर्य पितृन् वंदे मातृवर्गन् वंदे अहं कृष्टिदैवतं वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम। सकल समस्या समाधानकारी परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु। সকলকে জয় গুরু। ছুটছি মোরা ভুবনময়, প্রভুর আশিস মাথায় করে। ছুটছি মোরা ভুবনময়, সকল আধার দূর করিব, সকল আধার দূর করিব। বুঝাবো সব অবক্ষয়, সকল আধার দূর করিব। বুঝাবো সব অবক্ষয়, প্রভুর আশিস মাথায় করি। ছুটছি মোরা ভুবনময়, বার্তা তাহার ঘরে ঘরে পৌঁছে দেব সবাইকে। বার্তা তাহার ঘরে ঘরে পৌঁছে দেব সবাইকে। রইবে না কেউ পিছে পড়ে, রইবে না কেউ পিছে পড়ে। জীবন হবে মধুময়, ওরে রইবে না কেউ পিছে পড়ে। জীবন হবে মধুময়, ওরে রইবে না কেউ পিছে পড়ে। জীবন হবে মধুময়, ওরে রইবে না কেউ পিছে পড়ে। জীবন হবে মধুময়, জীবন হবে মধুময়। ছুটছি মোরা ভুবনময়, প্রভুর আশিস মাথায় করে। ছুটছি মোরা ভুবনময়। ভালোবাস আরে সবার ভালো করে নিজে
জনতারে ভালোবাস তার চরণ ধরি সার্থকতায় উঠবে ভোরে মরণ হবে না 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 সবার ভালো করেন যে জন তারই ভালোবাস হে সবার ভালো করেন যে জন তারই ভালোবাস পরম দয়াল গো পরম দয়াল আমার মাতাইলে ও তোমার প্রেম মাতাল তোমার প্রেমে মাতাইলে ও তোমার প্রেম মাতাল আকুল প্রাণে যাচ্ছে যত ভক্ত কাঙ্গাল গো ভক্ত কাঙ্গাল আকুল প্রাণে যাচ্ছে যত ভক্ত কাঙ্গাল গো আমার পরম দয়াল গো পরম দয়াল 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 অনন্ত গোসাই শনে কীর্তনে কীর্তনে অনন্ত গোসাই শনে কীর্তনে কীর্তনে আমার পরম আমার পরম দয়াল গো পরম দয়াল আমার পরম দয়াল গো পরম দয়াল আমার পরম দয়াল গো পরম দয়াল জয়গুরু আমরা পৌঁছে গেছি চিচুড়িয়া গ্রামে এই গ্রামের যেহেতু আমরা 16 কিলোমিটার দূর থেকে আসছি এই গ্রামের মায়েদের খুব ইচ্ছা মাতৃ সম্মেলন করানোর তাই বেশ 7-8 জন মা মিলে এই যৌথভাবে এই মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন আর মাতৃ সম্মেলনটা হচ্ছে চিচুড়িয়া গ্রামের একটা কমিউনিটি হলে দেখুন এই যে আমরা হলের দিকে যাচ্ছি গ্রামটা অনেক বড় বেশ বড় গ্রামটা আমরা কমিউনিটি হলের দিকে যাচ্ছি এই হলেই আমাদের আজকে মাতৃ সম্মেলন আয়োজিত হয়েছে আমরা পরমপিতাকে মাথায় নিয়ে তার চরণে প্রার্থনা জানাই যেন আজকের মাতৃ সম্মেলন আমরা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি আপনারাও সবাই সাথে থাকুন পাশে থাকুন জয় গুরু আজ শ্রাবণ পরিক্রমার 20তম দিন আর সেই 20তম দিনে শ্রাবণ পরিক্রমার বড়মাকে নিয়ে যে আরাধনা সেই সূত্রে আজ আমরা পৌঁছে গেছি চিচুড়িয়া গ্রামে চিচুড়িয়া গ্রামে আজকে কমিউনিটি হলে এই মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়েছে তো মাতৃ সম্মেলন সম্পর্কে আপনারা কতটা অবগত আমার জানা নেই সেই সূত্রে একটু বলি বর্তমান আচার্যদেব যে নির্দেশ দিয়েছেন শ্রাবণ পরিক্রমায় মাতৃ সম্মেলন কিভাবে করতে হয় ঠিক সৎসঙ্গের মতো করেই করতে হয় বিনতি প্রার্থনা থেকে শুরু হয় বাণীপাঠ নাম ধ্যান পাণিপাঠ ঠাকুরের গান পরমার গান ইষ্ট আলোচনা জয়রাধ দিয়ে শেষ হয় এখানে কিন্তু মাতৃ সম্মেলনে সাধনাদি রচিত কোনো বাণীপাঠ বা স্তব স্তুতি গাওয়া হয় না এটা সকলের অবগতির জন্য আমি জানিয়ে দিলাম এখন আমরা আমাদের মাতৃ সম্মেলন শুরু করব সবাই শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে আজকের মাতৃ সম্মেলন শুরু করব सब मन किया से ऊंचा देश है
১৩তম দিনে চিচুড়িয়া গ্রামে মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন পূর্ণিমা মা, কবিতা মা, কল্পনা মা, বন্দনা মা, কাকলি মা, সবিতা মা, নারায়ণী মা ও সুপ্রীতি মা একত্রিত হয়ে যৌথভাবে এই মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন। এই মাতৃ সম্মেলন আয়োজনকারী সহ গ্রামবাসী বৃন্দের এখানে উপস্থিত সকল মা ও দাদাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাঙা রাখুন চরণে। সমস্ত প্রার্থনা মঞ্জুর করার জন্য আমরা নাম করব। নামের সময় যা যা লাগে তাই দিয়ে তো ধর্ম চলে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের বাঁচার জন্য, বাড়ার জন্য আমাদের হাতে দিয়ে গেছেন বিভিন্ন গ্রন্থাদি বই। তার শ্রীহস্ত লিখিত শ্রোতানুসরণ গ্রন্থ থেকে সেই বাণী পাঠ করে শোনাবে মালতী মা, যা আমাদের বাঁচতে লাগে, বাড়তে লাগে। প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্য অনুসরণ গ্রন্থ থেকে পাঠ। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। হিন্দি অনুবাদ। सर्वप्रथम हमें दुर्बलता के विरुद्ध युद्ध करना होगा, साहसी बनना होगा, वीर बनना होगा। पाप की ज्वलंत प्रतिमूर्ति है दुर्बलता। भगाओ जितना शीघ्र संभव हो रक्त शोषणकारी अवसाद उत्पादक वैम्पायर को। स्मरण करो तुम साहसी हो, स्मरण करो तुम शक्ति के तनय हो, स्मरण करो तुम परमपिता के संतान हो। पहले साहसी बनो, अकपट बनो, तभी समझा जाएगा धर्म राज्य में प्रवेश करने का तुम्हारा अधिकार हुआ। শ্রী শ্রী ঠাকুর বললেন, সুবিবাহ ও সুজন্মনী সুশিক্ষার মূল ভিত্তি। সেই শিক্ষা সংস্কারের জন্য চাই বিবাহ সংস্কার। সেই বিবাহ বিধায়না থেকে বাণী পাঠ করবেন শ্রদ্ধেয়া মা স্বপ্না। ঠাকুরের বিবাহ থেকে পাঠ করছি। সুপ্রজনন যদি প্রত্যাশা করো, বিবাহকে বৈশিষ্ট্যবান সুসংস্কৃত করে তোলো, সতীত্বকে স্বর্গীয় মর্যাদা সম্পন্ন করে তোলো, পূজার্ঘ করো। ঠাকুর বললেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করে শরীরটাকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শাস্ত্র ও সদাচার সূত্র থেকে পাঠ। আমার মতে চাল, ডাল, শাক সবজি, শারীর কোষের সাথে অসম্মিলন যাদের নাই, যা সহজ গ্রহণযোগ্য তাই ভালো। আর কোনো রকম মাছ মাংসের সাথে এমনতর সম্মিলনী তাৎপর্য পাওয়া কঠিন, বরং অসম্মিলনী তাৎপর্যই সেখানে বেশি। কিন্তু নিরামিষ আহার বা শাকসবজি যা খায়, যা দুষ্ট অসম্মিলনের নয়, প্রত্যহ বদলে বদলে যদি খাওয়া যায়, আবহাওয়া তাৎপর্যের সাথে মিলিয়ে এমনতর খাদ্যই শ্রেয়, যাতে অবাঞ্ছনীয় উত্তেজনা বা অবাঞ্ছনীয় অবসাদ না আসে এমনতর। আর এতে মনে হয় অনেকখানি সত্য শুদ্ধি বজায় থাকে।